नमस्कार बंधुरा आमी विश्वजित। तो बंधुरा चले एसेछि आज के आबार आरेकटा नतून माछेर भिडियो निये। तो बंधुरा ये देखते पाच्छेन এই পুকুরে আমরা এর আগে দুদিন আগে জাল করেছিলাম, লেটিং দিয়েছিলাম গ্লাস ক্যাপের ধানি, মানে এই পুকুরে গ্লাস ক্যাপের ডিম করা হয়েছিল। তো এর আগে দুদিন আগে লেটিং করেছি, ডিম মাছটাকে চাপিয়েছি, আর আজকে পোনাটা পাল্টি করে নিয়ে যাব অন্য পুকুরে, মানে বড় পুকুরে। তো এই যে গ্লাস ক্যাপের সাইজ খুব সুন্দর সাইজ, মানে কাউন্টিং দেওয়া হয়নি কটায় কিলো আসবে না আসবে, একটা আনুমানিক আইডিয়া। জালবাটি বলছে যে মোটামুটি 4000-5000 ভাঙবে কেজিতে, এখন কাউন্টিং দিলে বোঝা যাবে। এই যে এগুলা পোনা নিয়ে যাওয়া হবে, আজকে গ্লাস কাপের পোনাগুলা ট্রান্সফার হবে অন্য পুকুরে। তো বন্ধুরা আজকে আমরা গ্লাস কাপের পোনাগুলা পার করবো। এই যে গ্লাস কাপের সাইজ, এর আগে লিডিং করেছিলাম দুদিন আগে, আজকে পোনা পাল্টি করবো। আমাদের আজকে এই পুকুরে দিয়েছিলাম 10 বাটি গ্লাস কাপ, আর দিয়েছিলাম ব্রিগেডের সিম্পল মাল হবে না না। তো ব্রিগেডে তো মোটামুটি 50 কিলো মতো হবে মনে হয়। জীবনটা দিনে এত 3 দিতে ভরবে। এখন কতগুলা মাছ হবে দেখে তো মনে হচ্ছে 2 কুইন্টাল পার হয়ে যাবে। আর এই যে গ্লাস কাপের সাইজগুলা 4000-5000 লাইনের, 4-5000 লাইনের। আর বন্ধুরা এখানটায় মাছটা ধরা হচ্ছে, মানে আফায় ঢোকা হচ্ছে, আর এই যে ব্রিগেডগুলো পুকুরে ফেলে দেওয়া হলো, মানে প্রচুর জালে কাদা এসছে, তো তার জন্যই মাছটা ফেলে দেওয়া হলো। আর এই যে এখানটায় দেওয়া হবে এখন ক্যালসিয়াম আফায়, কারণ আমাদের গাড়ি এখনো আসেনি, তার জন্যই ক্যালসিয়ামটা দেওয়া হবে। যেহেতু গাড়ি আসতে দেরি হচ্ছে, তাতে মাছটা একটু মানে ক্যালসিয়ামটা খাক হাঁপায়, আর মাছের জন্য টেম্পারটা ভালো হয়, গাড়িতে যেন মাছ না মরে, তার জন্যই দেওয়া হচ্ছে ক্যালসিয়ামটা। মাছের জন্য টেম্পার আসে, ফুল এনার্জি থাকে মাছে, আর ছোটো মাছ এমনিতেই, তার জন্যই আমরা এমনিতেও দিই, সব জায়গায় দিই। পোনা যখনই পাল্টি করি তখনই ক্যালসিয়াম দিই, মার্কেটের মাছ নিয়ে গেলেও ক্যালসিয়াম দিই, তার জন্যই দিচ্ছি। গাড়িতে আসছে তার জন্য ক্যালসিয়ামটা দিচ্ছি। এই যে দেওয়া হচ্ছে ক্যালসিয়াম। আর আফায় মোটামুটি মানে আনুমানিক 2 কুইন্টালের মতো মাছ হবে, জালবাটি আইডিয়া করেছে। এখন কতগুলো হবে মানে পাল্লা দিয়ে ওজন করলেই বোঝা যাবে, যখন মাছটা লোড করবো তখন ওজন করে উঠা হবে, তার জন্য ক্যালসিয়াম দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আফায় মাছ, আফা একদম ভর্তি হয়ে গেছে, পুরো কালো হয়ে আছে আফা। তো আমাদের মাছ লোড শুরু হয়ে গেছে, মাছটা কেটে নিয়ে আসছে, আর এদিকে হাঁড়িতে করে মাছ ওজন করা হবে, মানে ওজন করে নিয়ে যাওয়া হবে। তো যেহেতু ছোটো মাছ, মানে 2 পাল্লা করে নিয়ে যাব, মানে এটা 6 কেজির পাল্লা, মানে বড় বড় পোনা মাছ হলে মোটামুটি 5 কিলো হয়, আর যেহেতু ধানি মাছ মানে একদম পুরো ভর্তি হয়ে উঠবে, তার জন্য 6 কিলো করে হয় হিসাবে। তো এই যে 2 পাল্লা করে দিব আমরা, 6 কেজির পাল্লা। এটা মোবাইলে একটু ছোটো মনে হচ্ছে পাল্লাটা দেখতে, না হলে এমনিতেই পাল্লাটা অনেক বড়। যাই হোক, তো এই যে ওজন করা হচ্ছে, মানে 2 পাল্লা করে দেওয়া হলো। তো প্রত্যেক হাঁড়িতে 2 পাল্লা করে নিয়ে যাওয়া হবে, তখন কতগুলো মাছ হয় ওজন করলে বোঝা যাবে। তো আজকে আমরা আইডিয়া করেছি আফায় মোটামুটি 2 কুইন্টালের মতো। আর এই যে মাছ নিয়ে এসছে, এই মাছটা গাড়িতে ঢালা হবে, মানে জলটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে ফেলে দেওয়া হচ্ছে। আর গাড়ি এসছে 2টা, মানে একটা গাড়িতে লোড হয়ে গেছে অলরেডি, আর একটা গাড়ি লোড হচ্ছে আবার, মানে 2টা গাড়িতে লোড হবে মাছ ফুল। এখন দেখবো যে কতগুলো মাছ হয় তারপরে। তো এই গাড়িগুলোতে যেহেতু বড় মাছ, মানে অনেকগুলো করে নিয়ে যায়, পোনা মাছ কম করে নিলাম, মোটামুটি ওই 2টা গাড়িতে 1 কুইন্টাল 80 কিলোর মতো মাছ হলো, মানে 2 কুইন্টাল জমেনি, 2 কুইন্টালের কম, মানে শর্ট আছে মাছ। তো যখন ভুটভুটি স্টার্ট দেওয়া হবে, ডাইরেক্ট এখন পুকুরে নিয়ে যাবো মাছটা, পুকুরে গিয়ে ফেলে দেবো, মানে খালি করবো মাছটা। তো এই যে দেখতে পাচ্ছেন মানে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে আমাদের, আর বলতে বলতে মাছ চলে এসেছি আমরা পুকুর পাড়ে আমাদের মাছ নিয়ে, আর মাছটাকে খালি করা হচ্ছে, মানে মুসারের নেট দিয়ে মাছটা তোলা হচ্ছে ছেঁকে। এই যে হাঁড়িতে করে ছাড়া হচ্ছে, কারণ ছোটো মাছ বেশি ঘেঁষার, মানে বেশি নড়াচড়া করা যাবে না, মানে একটুতে দাগ ফাঁক লেগে গেলে মরে যাবে, ওই জন্য হাঁড়িতে দেওয়া হচ্ছে জল দিয়ে হালকা করে পাতলা করে। এই মাছটা যে ডাইরেক্ট পুকুরে ফেলা হবে, কারণ এর আগে এই পুকুরে আমরা আরও 1.5 কুইন্টাল ধানি ফেলেছি, তখন সেটা মানে ওই ধানিটা এর থেকেও ছোটো ছিল, মোটামুটি ওটা 6000-7000 লাইনের ছিল, আর এটা একটু বড়ো সাইজের, মোটামুটি 4000 ভাঙবে কেজিতে। তো এই যে পুকুর আমাদের, তো এই পুকুরেও জাল করা হয়নি, এই পুকুরেও জাল করতে হবে, মানে মোটামুটি 3-4 দিন পর জাল করব, কারণ এর আগের গ্লাস কাপের ধানিটা কী সাইজ এসছে, তো কোচাল করলে কোচালে ফাঁসি লেগে যাবে, তার জন্য মুশারি করব। আর মুশারি পাওয়া যায় না এমনিতেই, মানে মুশারির অভাব, তার জন্যই মানে মাছটা একটু বড় হোক। আর ভাবলাম যে 15টা একবারে ঢুকাই দিই, মানে ঢুকাই দিয়ে তারপরে 4-5 দিন পর লিডিং করবো, তাহলে একবারে আইডিয়া পাওয়া যাবে যে এতগুলো মাছ চেপেছে। আর এই যে ধানের সাইজ খুব সুন্দর কোয়ালিটি, মাছের সাইজ খুব সুন্দর, এক সাইজের মাছ। আর কিছু ব্রিগেডের সিম্পল ছিল, তো ওই ব্রিগেডটা বড় হয়ে গেছে, ব্রিগেডই মোটামুটি 50 কিলোর মতো হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছ পাল্টি করা হচ্ছে আজকে গ্লাস কাপ।
তো এই মাছটা মোটামুটি 2 মাস রাখা হবে, 2 মাস। এটা মোটামুটি আষাঢ় মাসের দিকে বিক্রি করব। যখন 40টা 50টা কেজি আসবে তখন তখন একটু দামটা ভালো থাকে। আর কেবল গ্লাস কাপের এগুলা এখন কেবল বর্ষা নামছে তার জন্যই। মাছগুলো আছে খালি করা হচ্ছে। আর যখন বিহারে প্রচুর বর্ষা থাকে, জল থাকে ঝিলের মধ্যে, তখন এই গ্লাস কাপের চাহিদা হয় প্রচুর। সামনে বারে 30,000 32,000 টাকা ছিল কেজি, এবার কুইন্টাল, মানে 30,000 32,000 টাকা কুইন্টাল ছিল। এবারে কত দাম হবে বলতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তো পেজটি অবশ্যই ফলো করে দেবেন।